অনেকে ভাতের সঙ্গে আম ও দুধ মেখে খান। আর এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আম দুধ মাখা ভাত খেতে ভালোবাসেন রাতের বেলা। আম, দুধ ও ভাত তিনটিতে থাকে উচ্চ শর্করা, যা সহজপাচ্য, সুস্বাদু ও পুষ্টিকর। আমে থাকে প্রাকৃতিক চিনি, দুধে প্রোটিন ও ভাতে পাবেন শর্করা। এই তিনটি উপাদান একসঙ্গে খেলে দেহে তাড়াতাড়ি শক্তি সরবরাহ করবে। 226 গ্রাম আম দুধ খেলে দৈনিক চাহিদার 20% ভিটামিন এ এবং 33% ভিটামিন সি মেলে। আমের সঙ্গে ভাত ও দুধ খেলে হজম প্রক্রিয়া সহজ করতে পারেন। আম পুষ্টিকর খাবার, দুধও পুষ্টিকর। এই দুটি পুষ্টি উপাদানই শরীরের জন্য জরুরি। যারা ভাত খেতে চান না, তারা দুধের সঙ্গে আম মেখে খেতে পারেন। আবার অনেকেই ভাবেন আমের সঙ্গে দুধ ও ভাত খেলে হজমের সমস্যা হতে পারে। তবে চিকিৎসকেরা বলেছেন এই ধারণা একদমই ভুল। যাদের দুধ খেলে সমস্যা, তারা বাদে বাকিদের বেলায় কোনো সমস্যা নেই। বরং দুধ, ভাত ও আম খেলে একসঙ্গে বেশ কয়েকটি পুষ্টি পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে দুধ ও ফল আলাদা খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে সেটা টক ফল। এই শাস্ত্রে এটাও বলা হয় দুধের সঙ্গে খাঁটি মিষ্টি ও পাকা ফল, যেমন আম, খেজুর ইত্যাদি মিশিয়ে খেতে পারেন, কারণ দুধের সঙ্গে পাকা আম খেলে পিত্ত ভালো থাকে। আম খাওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নাই। যে কোনো সময় আম খাওয়া যায়, তবে আপনি কখন খাবেন সেটা আপনার বয়স, শারীরিক অবস্থা ও হজম শক্তির উপর নির্ভর করে। এখন আমরা জেনে নেই আম দিয়ে দুধ ভাত খেলে কি কি উপকার পাওয়া যায়। আম ক্ষারীয় প্রকৃতির ও খাদ্য সমৃদ্ধ বলে আম দুধ দেহে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে। যারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন, তারা আমের সঙ্গে দুধ ভাত খেতে পারেন। এটি লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়াতে সাহায্য করে। দুধের সঙ্গে পাকা আম খেলে ত্বক উজ্জ্বল হয়। যারা ওজন বাড়াতে চান, তারা আমের সঙ্গে দুধ ভাত কিংবা মিল্কশেকও খেতে পারেন। আমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে, যা সেরোটোনিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সেরোটোনিন আবার মেলাটোনিন তৈরিতেও অংশ নেয়। তাই ঘুমানোর আগে আম দিয়ে দুধ ভাত খেলে ঘুম গাঢ় হয়। রাতের বেলায় ছোট ছোট টুকরো করে আম খেলে খাবারের আকাঙ্ক্ষা কমে। আম দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। আমে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে, যা কফ দূর করতে সাহায্য করে। ঘুমের সময় শ্বাস প্রশ্বাসের পথ নির্বিঘ্ন থাকে। এই তো গেল আম খাওয়ার উপকারিতা। তবে আম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, যা আমরা এখন একটু জেনে নিই। আম দিয়ে দুধ ভাত খেলে কারো সমস্যা হতে পারে, বিশেষ করে যাদের দুধ হজম হয় না। আম খেলে অনেকের অ্যালার্জিও হয়। এছাড়া রাতে আম ও দুধ ভাত খেলে কারো ব্রণের সমস্যাও বেড়ে যেতে পারে। ৩টি খাবারই ক্যালসিয়াম সমৃদ্ধ, তাই অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে। আম খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি কিন্তু খাবেন না। কারো রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি হলে আম কম খাওয়া উচিত। যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল আছে, তারা দুধের ফ্যাট বাদ দিয়ে আম খাবেন। যাদের প্রদাহজনিত সমস্যা আছে, অটো ইমিউন ডিসঅর্ডার আছে এবং হজম শক্তি দুর্বল, তারা দুধ ও আম একসঙ্গে খাবার খাবেন না। ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার দীক্ষা ভাবসা মনে করেন এর উপকারিতা তখনই পাওয়া যাবে যখন খাবারে চিনি ব্যবহার করা হবে না। তবে যাদের শরীরে প্রদাহজনিত সমস্যা, অটো ইমিউন ও ডিসঅর্ডার বা ত্বকের সমস্যা রয়েছে, বা যারা দুর্বল বিপাকজনিত সমস্যা ভুগছেন, তাদের ক্ষেত্রে আম দুধ একসঙ্গে না খাওয়াই ভালো। এদিকে ভারতের ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ ডাক্তার অর্চনা বাত্রা বলেন, আম দুধের মিশ্রণ শরীরে সিস্টেমেটিক ব্যাধি সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন আম দুধ একসঙ্গে খাওয়ার অভ্যাসে ক্ষেত্র বিশেষে অ্যাসিডিটি, কনজেশন, পুরুষত্বহীনতা, অন্ধত্ব, উন্মাদনা, বন্ধ্যত্ব, হজমজনিত অসুস্থতা, বদহজম, গাজন, পট্রিফ্যাকশন ও প্রায় গ্যাস তৈরির পাশাপাশি টক্সোমিয়ার মতো কঠিন রোগের ঝুঁকি বাড়ে। তাই একসঙ্গে আম দুধ না খাওয়াই ভালো। আম খাওয়ার পর কোমল পানীয় কিংবা ঠান্ডা জাতীয় কিছু খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, আসলে যেকোনো খাবারই বেশি অতিরিক্ত খাওয়া উচিত না। পরিমাণ মতো, আর ডাক্তার বা চিকিৎসকের সাহায্য অনুসারে, পরামর্শ অনুসারে আমাদের এগুলো খেতে হবে। আল্লাহ হাফেজ।